আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজশাহী বিএনপির সাবেক আহ্বায়ক, এই হলেন কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, প্রকৃত দশা আইনজীবী আমার মামা আলিচা এখানে উপস্থিত হয়েছে। তা আমরা আসলে বক্তব্য চাই না, কথাও বলতে চাই না। আমাদের কাছে আমাদের বিনোদন, আপনারা আল্লাহর রাস্তে হাত দিলে যে যেভাবে পারেন, যে যেভাবে পরিবার সহ নামাজ পড়তে গিয়ে মসজিদে, মাদ্রাসায় গিয়ে ছাত্রছাত্রীদের আত্মীয় স্বজন যারা যেখানে আছি না কেন, আমরা অন্তপক্ষে দুই হাত তুলে আমাদের সেই প্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলেন, নিয়ে আসার জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রী অন্তপক্ষে যেন আল্লাহ তাকে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ভোটার প্রয়োগটা আল্লাহ যেন তাকে দেখার প্রতীক দান করে, সেই জন্য আপনারা সকলে অন্তর থেকে মন থেকে দোয়া করবেন। সেই প্রত্যাশা রেখে এবং আপনারা যে যেভাবে পারবেন দেশপ্রীতি বেগম খালেদা জিয়ার জন্য সৎকাই জারিয়া হিসেবে যার যেটা সমর্থন আছে একটু দয়া করে আপনারা সাধারণ বিত্তবান যারা রয়েছেন তারা মেহেরবানি করে আপনারা দিবেন। সেই জন্য আমাদের এখানে মহানগরের সহসভাপতি আমার মামা এখানে আস্তাব সরকার রয়েছে, সহসভাপতি আমাদের সাবেক ছাত্র রানা ভাই রয়েছেন, সহসভাপতি শফিকুল ইসলাম শাফিক ভাই রয়েছেন, সহসভাপতি জয়নাল আবেদিন শিবলি ভাই রয়েছেন এবং মহানগরের সাংগঠনিক সম্পাদক আমাদের সাবেক কমিশনার রবিউল আলম নীলু ভাই রয়েছেন। এখানে অসংখ্য আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, সাবেক এবং বর্তমানে এই ওয়ার্ড থানার বিপ্লবী সভাপতি আমার মামা এখানে মিঠু আছে, এখানে সদস্য ভালো আছে আমাদের মাঝে। এখানে বোয়ালিয়া থানার পশ্চিমের সভাপতি শামসুল আলম নীলু ভাই, রাজপাড়া থানার সভাপতি নিজাম, আমাদের শাহমুকুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান এবং আমাদের মতিয়ার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, আমার বন্ধু মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক, সেন্ট্রাল কমিটির অন্যতম সাবেক সদস্য আমাদের আব্দুল কাদের বকুল, এখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের এই বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ ভাষা আন্দোলন থেকে শুরু করে আল্লাহ 24শে জুলাই পর্যন্ত যে যেভাবে মাওলা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, সকলকে আল্লাহ তুমি শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন শহীদ আল্লাহ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তেনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তুমি মাফ করে কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আরো বাংলাদেশের জন্য যে যতটুকু করেছে মাওলা দিল থেকে করেছে, ভালোবাসা দিয়ে করেছে, আল্লাহ যারাই কবরস্থ হয়ে আছে আল্লাহ তুমি মাফ করে দাও, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে মাওলা খাস করে যে উদ্দেশ্য নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, একবার নয় দুবার নয় তিনবারের সকল প্রধানমন্ত্রী তোমরা দোয়া করো, দোয়া হচ্ছে ইবাদতের মগজে গদের সার। আল্লাহ তোমার কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি, রব্বুল আলামিন আল্লাহ তুমি তেনাকে পুরোপুরি শেফার করলে দান করে দাও। রব্বুল আলামিন এই দেশের জন্য, জনগণের জন্য মাওলা, রাষ্ট্রের জন্য মাওলা তেনার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তেনার সুস্বাস্থ্য আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ জনগণের মাঝে, দেশের মাঝে আল্লাহ তুমি আবার ফিরিয়ে দাও। আল্লাহ তেনার আল্লাহ ওই চেহারা খানা মাওলা তেনার জবান দিয়ে কথা বলার মতো শক্তি আল্লাহ তুমি তেনাকে দিয়ে দাও। রব্বুল আলামিন জনগণের সঙ্গে কাজ করতে পারে দেশে, আল্লাহ এই শক্তি আসলে আমাদের বলার এখন আর ভাষা নাই। আমরা সবাই মানে আমাদের নেত্রী যিনি গণতন্ত্রের, যিনি বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য দীর্ঘ 17টি বছর তিনি নির্যাতন হয়েছেন। তিনার জন্য আমাদের সকলের কাছে, বাংলাদেশের মানুষ এবং দেশ এবং বিদেশে সকলের কাছে আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীটার জন্য সকলে মন থেকে আল্লাহ রাস্তায় দোয়া করবে, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্রের জন্য যিনি লড়াই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন এই বাংলাদেশের গণতন্ত্রটা দেখে যেতে পারেন এবং বাংলাদেশের মানুষের ভোটার অধিকারটা যেন তিনি দেখে গিয়ে অন্তপক্ষে তিনার আন্দোলন সংগ্রামের জন্য আজকে সারা মানুষ বাংলাদেশ আপনারা দেখেছেন তিনাকে যে কত রকমের মানুষ ভালোবাসে, তিনাকে যে কত শ্রদ্ধা করে, তিনি যে বাংলাদেশের আসলে বর্তমানে যে মুরব্বী একজন
যে মুরব্বী হিসেবে পরিণত হয়েছেন, তিনি কি বাংলাদেশের মানুষ আজকে তিনার জন্য মন খুলে সবাই দোয়া করছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের নেত্রী, আমাদের মা, তিনি জন্মগ্রহণ ভালো রেখেছেন, আপোষ যখন কোনো দিন তিনি করেন নাই, সেই আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সকলের কাছে আমরা দোয়া চাই, সেটাই আমাদের।